8 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইলা রাব্বিকা ফারগাব, এবং আপনার রবের প্রতি, পালনকর্তার প্রতি মনোনিবেশ করুন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষের 2টা আয়াতে সূরা ইনশিরার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিচ্ছেন যে আপনি যেই কাজ করছেন যখনই সেই কাজ শেষ হবে তারপরে হচ্ছে আরো কঠোরভাবে, আরো বেশি মনোযোগের সাথে আল্লাহর সাথে নিজেকে কানেক্টেড করুন। এবং এখানে আরো স্পেসিফিক ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইলা রাব্বিকা ফারগাব, যে আপনার রবের দিকে আপনি মনোনিবেশ করুন। তাহলে আল্লাহর সাথে কানেক্টেড হওয়া, আল্লাহর দিকে মনোযোগ দেওয়া, সেটার উপরই আবার ফোকাস করা হয়েছে এখানে। যেমন এখানে ফারগাব শব্দটা বলা হয়েছে, ফা অর্থ হচ্ছে যে সো, তারপরে কনসিকুয়েন্স হিসেবে বলা হয়েছে আরগাব, যে ইরগাব, এখানে রাগিবা শব্দটি এসেছে। রাগিবা শব্দের অর্থ হচ্ছে টু বি রিলিভড অফ ওয়ান টাস্ক, যে একটা কাজ থেকে নিজেকে রিলিভ করে নেওয়া, নিজেকে মুক্ত করে নেওয়া। সো এখানে আসলে এই আয়াতের মধ্যে যে অর্থটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে টু লাভিংলি ডিভোট ইউরসেলফ টু সামওয়ান, যে কারো প্রতি নিজেকে ডিভোটেড করা, সিনসিয়ারলি তার প্রতি এমনভাবে অ্যাটাচড হওয়া যেটা হচ্ছে ভালোবাসার কারণে হচ্ছে। আমরা মানুষের সাথে বা অন্য কোনো কিছুর সাথে কানেক্টেড হতে পারি, কিন্তু সেটা যদি ভালোবাসার জন্য হয়, ভালোবেসে হয়, তাহলে সেটাকে রাগিবা বলা হচ্ছে। এবং এখানে আমরা দেখি যে ওয়া ইলা রাব্বিকা ফারগিব, কিন্তু কথাটা হওয়া ছিল ফারগিব ইলা রাব্বিকা, আমরা যদি নর্মাল সেন্টেন্স স্ট্রাকচার চিন্তা করি, কিন্তু এখানে ইলা রাব্বিকা আগে চলে আসছে। তার কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন এই কথাটার উপরই বেশি গুরুত্ব দিচ্ছেন, ফোকাস দিচ্ছেন, যেটা আগে তিনি নিয়ে এসেছেন, যাতে আমরা এটার উপরে মনোযোগ দেই। তাহলে ইলা মানে হচ্ছে টু, রব্বিকা মানে হচ্ছে তোমার লর্ড, তাহলে তোমার লর্ডের প্রতি মনোযোগ দাও। তাহলে এইখানে ইলা রাব্বিকা আগে আনার কারণে এটার অর্থটা হয়ে গেছে অনলি টু ইউর মাস্টার, অনলি টু ইউর লর্ড, যে শুধুমাত্র তোমার রবের প্রতি। অর্থাৎ এই যে সিনসিয়ারিটিটা, এই সিনসিয়ারিটিটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যে অন্য কোনো কিছু না, শুধুমাত্র আল্লাহকে ভালোবেসে আল্লাহর সাথে নিজেকে কানেক্টেড করা, এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিচ্ছেন, যে কমপ্লিটলি ডিভোটেড হওয়া তার মাস্টারের প্রতি ভালোবাসার সাথে। তো এখানে আমরা দেখি যে এর আগের যে সূরা, সেই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে হিউম্যানিটি বা মানবতার, মানুষের জন্য যে নির্দেশ সেটা এখানে এসেছে। এবং এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে মানুষের সাথে যখন তার কাজ শেষ হয়ে যাচ্ছে তখন তাদের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে যে সময়টা তিনি আল্লাহর জন্য দিচ্ছেন, সেই সময়টা হচ্ছে কমপ্লিটলি তার জন্য ডিভোটেড হওয়া, এবং সেই ডিভোট হতে হবে ভালোবাসার সাথে। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দেখি যে তার হোল লাইফে তিনি আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য তিনি কাজ করে গিয়েছেন, আল্লাহর ঘরকে পরিষ্কার করার জন্য তিনি কাজ করে গিয়েছেন। যে মূর্তি ছিল, সে মূর্তি থেকে তিনি সেই ঘরকে পরিষ্কার করেছেন, তার যে বিধিবিধান সেটাকে প্রতিষ্ঠা করার জন্য তিনি কাজ করে গিয়েছেন। এবং সেটা সম্ভব হয়েছিল মক্কা বিজয়ের মাধ্যমে, যখন হচ্ছে সমস্ত শিরক সেখান থেকে বিদূরিত হয়ে গিয়েছিল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দায়িত্ব ছিল, সেই দায়িত্ব তখন মোটামুটি শেষ হয়ে এসেছিল। এবং সে কারণে আমরা দেখি যে শেষের দিকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষে তিনি নিজেকে এমনভাবে প্রস্তুত করছিলেন যে তিনি তার রবের কাছে হাজির হতে প্রস্তুত, এবং এমনভাবে তিনি সেখানে তার জীবনটাকে, সময়টাকে কাটাচ্ছিলেন যে তিনি যেন তার রবের সামনে যে তাকে উপস্থিত হতে হবে, রবের সাথে যে সাক্ষাৎ করতে হবে, সেটার জন্য তিনি ওয়েট করতে পারছিলেন না। এরকম সিরিয়াসলি তখন তিনি ইবাদতে নেমে গিয়েছিলেন। যে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশ দিয়েছেন, যদিও এটা মাক্কি যুগে প্রথম দিকে বলা হয়েছে যে সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কানেক্টেড হওয়ার জন্য, যখন তার কাজ শেষ হয়, তার নবুয়ত জীবনের দায়িত্ব যখন শেষের দিকে চলে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেটাকে কত সিরিয়াসলি ফলো করেছেন সেটা আমরা তার জীবন থেকে দেখতে পাই। যেমন বুখারী শরীফের হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা খুতবা দিলেন, এবং সেখানে তিনি বললেন যে আল্লাহ তার বান্দাকে পছন্দ করার সুযোগ দিয়েছেন, যে সে এই দুনিয়া পছন্দ করবে নাকি আখিরাতে যে সে তার রবের সাথে মিট করবে, সাক্ষাৎ করবে, এবং তার বান্দা সে সেটা পছন্দ করেছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে থাকলেন।
তখন সাইদ আল খদ্রি রাদিয়াল্লাহু আনহু এটা বর্ণনা করছেন এবং তিনি বলছেন যে আমি তখন চিন্তা করতে থাকলাম যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেন কাটছেন? আল্লাহ যদি তাকে কোনো পছন্দ করার সুযোগ দিয়ে থাকে এটা তো ভালো ব্যাপার, এবং তিনি তার পছন্দ মতো জিনিস চুজ করতে পারছেন এখানে। তখন এবং পরবর্তীতে তিনি বুঝতে পারলেন যে এই স্লেভ বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই স্লেভ বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকেই বুঝিয়েছেন, এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর গুরু অর্থটা বুঝতে পেরেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে হে আবু বকর, কেঁদো না। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আবু বকর হ্যাজ ফেভারড মি মাচ উইথ হিজ প্রপার্টি অ্যান্ড কোম্পানি। যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত বড় বন্ধু এবং বিশ্বস্ত বন্ধু ছিলেন সেটা আমরা পুরো সিরাতেই দেখতে পাই, যে তিনি তার সাথে প্রতিটা মুহূর্তে কিভাবে তাকে সঙ্গ দিয়েছেন, বিশ্বাস করেছেন তার প্রতিটি কথায়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে যদি কোনো বন্ধু নেওয়ার সুযোগ দেওয়া হতো এই মানবজাতি থেকে, মানুষদের মধ্য থেকে, তাহলে অবশ্যই আমি হতাম যে আমি আবু বকরকে নিতাম, এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দরজা ছাড়া অন্য সমস্ত দরজাই বন্ধ করে দিতাম। তো এখানে আমরা দেখি যে এই হাদিসটা বর্ণনা করার উদ্দেশ্য এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপশন দিয়েছেন যে তিনি আরো লঙ্গার লাইফ চান দুনিয়াতে, নাকি তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মিট করতে চান। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করাটাই হচ্ছে তার কাছে বেশি পছন্দনীয় ছিল, এবং তিনি সেটাই পছন্দ করেছিলেন। এবং এরপর থেকেই আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে কার্যক্রম অনেক চেঞ্জ হয়ে গিয়েছিল। আগেও তিনি আল্লাহর ইবাদত করতেন, আগেও তিনি তাসবিহ করতেন, কিন্তু সেই সময় তার তাসবিহ হচ্ছে চেঞ্জ হয়ে গিয়েছিল, এবং তখন তিনি বলতে থাকতেন যে তার ডেথ বেডে, যে মৃত্যুসজ্জায় তিনি বলতেছিলেন যে বারবারই বলছিলেন যে আল্লাহুম্মা রাফিক আল আলা, আল্লাহুম্মা রাফিক আল আলা, যে হে আল্লাহ ইন দ্য হাইয়েস্ট ফ্রেন্ডস কোম্পানি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোম্পানি তার কাছে, তার সঙ্গ তার কাছে এত বেশি কাঙ্ক্ষিত ছিল। সো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদম এই সূরার শেষে এসে যেই কথাগুলো বলছেন সেটা হচ্ছে যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই ব্লেসিংসগুলো সেগুলোর কথা তিনি স্মরণ করিয়ে দিয়েছেন, এবং তার সাথে সাথে তিনি মনে করিয়ে দিচ্ছেন যে যখন এই দায়িত্ব পালন শেষ হয়ে যাবে, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে গুরু দায়িত্ব রয়েছে সেই গুরু দায়িত্বকে সঠিকভাবে পালন করার জন্য তাকে কি করতে হবে, তাকে আরো বেশি করে আল্লাহর সাথে কানেক্টেড হতে হবে, এবং সে কানেকশনটা হতে হবে লাভিংলি এবং ডিয়ারলি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গ পাওয়ার জন্য এরকম ভাবে তাকে কাঙ্ক্ষিত হতে হবে। এবং ইবনুল কাইয়ুম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে দ্য লাভ অফ আল্লাহ ইজ এ লাইট দ্যাট ইফ ইউ আর উইদাউট ইট ইউ আর ইন অ্যান ওশান অফ ডার্কনেস। যে আসলে আল্লাহর প্রতি ভালোবাসা যদি না থাকে তাহলে সেটা হচ্ছে অন্ধকার একটা জগতের মধ্যে থাকা। তো আল্লাহর ভালোবাসাটা হচ্ছে আমাদের সবার কাঙ্ক্ষিত হওয়া উচিত, সবার চাওয়া হওয়া উচিত, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবেসে আমাদের প্রত্যেকটা ইবাদত করা উচিত। যে আমরা যে ইবাদত করি সেটা অনেকটাই হচ্ছে আমাদের অভ্যাসের বশে আমরা এটা করছি, আমরা শিখে এসেছি সে কারণে করছি, বা করতে হবে সেজন্য করছি, অথবা আমাদের সোসাইটিতে করছে সে কারণে, বা আমার বাবা মা করে এসেছে সে কারণেই আমি এটা করছি। কিন্তু এই ইবাদত হতে হবে লাভিংলি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবেসে তার জন্য যত বেশি আমরা ইবাদতটা করতে পারবো তত বেশি আলোর সন্ধান আমরা পাবো, তত বেশি আলোময় জগতের মধ্যে আমরা যেতে পাবো। তো আমরা দেখি যে বর্তমান সময়ে দুই ধরনের মুসলমান আমরা দেখতে পাই, সেটা হচ্ছে যে কেউ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্টেড হওয়া, যে জিকির যে জিনিসটা হচ্ছে সেই জিকিরের প্রতি তাদের অনেক বেশি কানেক্টেড, যে তারা জিকির করবে, তাসবিহ তাহলিল করবে, আল্লাহর ইবাদত করবে, সেটাকেই মনে করে যাদের চরম কাঙ্ক্ষিত ইবাদত। কিন্তু আরেক ধরনের মুসলিম আমরা দেখি তারা হচ্ছে যে তারা মনে করে যে আল্লাহর পথে দাওয়াত দিতে হবে, সো বেশি বেশি করে মানুষের সাথে কানেক্টেড হওয়া, কমিউনিটি ওয়ার্ক করা, কিন্তু যে স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের জন্য জিকির তাসবিহ করতে হবে সেটার মূল্য তাদের কাছে কমে যায়। তো দুটাই আমরা দেখি যে খুব এক্সট্রিম লেভেলে চলে যায়। সুন্নাহর যে ব্যালেন্স, সে ব্যালেন্সটা হচ্ছে দুটার মধ্যেই
কম্বিনেশন আনা, যেটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনে দেখেছি, যে দিনের বেলা তিনি মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিয়েছেন, রাতের বেলা তিনি জিকির তাসবিতে নিজেকে নিয়োজিত করেছেন। ইভেন যখন হচ্ছে দিনের বেলা তিনি নামাজ পড়েছেন, সেই মানুষের মধ্যে দাওয়াত দিয়েছেন, তার ফাঁকেও যখন তিনি নামাজ পড়েছেন সেই নামাজকেও তিনি সমৃদ্ধ করেছেন। সো এই ইন্টারনাল এবং এক্সটার্নাল যে অ্যাফেয়ার বা ওয়ার্কগুলো রয়েছে সেটার মধ্যে যত বেশি ব্যালেন্স রাখা সম্ভব হবে তত বেশি আমরা হচ্ছে আল্লাহর পছন্দনীয় বান্দাতে তত বেশি আমরা আল্লাহ পছন্দনীয় বান্দাতে পরিণত হতে পারবো। তো সবকিছুর মূলে আমরা দেখি আমাদের যে ইবাদত, সেই ইবাদতের মূলে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসা। আল্লাহকে ভালোবেসে আমরা যত বেশি ইবাদত করব সেটা তত বেশি স্যাটিসফাইং হবে, সেটা তত বেশি আমাদের অন্তরকে পরিপূর্ণ করবে এবং সেটা তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় হবে। আল্লাহর একটা নাম আমরা জানি আল ওয়াদুদ, যেটা মানে হচ্ছে মোস্ট লাভিং, মোস্ট অ্যাফেকশনের, যিনি হচ্ছেন আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন, আবার যিনি আমাদেরকে এই ভালোবাসাটা শো করেন। সো আমাদের কাজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসা এবং সেই ভালোবাসাটাকে শো করা। সেই শো করাটা হচ্ছে আমার অন্তর থেকে আমার কাজের মাধ্যমে, এবং প্রতিটা মুহূর্তেই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মাধ্যমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু পছন্দ করেছেন সেগুলো করার মাধ্যমে এবং যা কিছু অপছন্দ করেছেন সেগুলো থেকে দূরে থাকার মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের এই ভালোবাসাটাকে শো করতে পারি। এবং আমাদের জীবনের হাই লো, ভালো মন্দ, কষ্ট, সুখ যখনই যাই আসুক না কেন, প্রতিটা মুহূর্তে আমরা যদি আল্লাহকে ভালোবেসে আল্লাহর প্রতি আমরা সিনসিয়ার থাকি তাহলে হচ্ছে আমাদের এই কাজগুলো অনেক বেশি সহজ হয়ে যাবে, এই আল্লাহর সাথে কানেক্টেড হওয়া। তাহলে আল্লাহকে এই সিনসিয়ারলি লাভ করার যে ফারগব, যে রাগিবা শব্দটার কথা এখানে বলা হয়েছে, সিনসিয়ারলি আল্লাহর প্রতি ডিভোটেড হওয়ার জন্য আমাদের যে অ্যাকশনগুলো নেওয়া উচিত, যে অ্যাকশনগুলোর মাধ্যমে আমরা আরও বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কানেক্টেড হতে পারবো, তার মধ্যে একটা হচ্ছে যে বেশি বেশি করে কোরআন পড়া, বুঝে, যে কোরআন আমরা যত বেশি বুঝবো, এটাকে আমরা গাইডেন্স হিসেবে নিব, তত বেশি হচ্ছে কোরআনের সাথে আমরা কানেক্টেড হতে পারবো। এবং কোরআনের যেই কোরআন যার কাছ থেকে এসেছে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথেও আমি তত বেশি কানেক্টেড হতে পারবো, তাকে আমি চিনতে পারবো আরও বেশি করে। সেকেন্ড যে জিনিসটা, যে শুধু ফরজ নামাজ না, ফরজ নামাজের সাথে সাথে আমাদের যে ভলান্টারি প্রেয়ার, সুন্নাহ প্রেয়ারগুলো রয়েছে, সেই প্রেয়ারগুলোর ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে, সেগুলোর মাধ্যমে আমি আরো বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কানেক্টেড হতে পারবো। থার্ড হচ্ছে রিমেম্বারেন্স অফ আল্লাহ, অর্থাৎ জিকিরের মাধ্যমে কনস্ট্যান্ট জিকির করা। কনস্ট্যান্ট জিকির বলতে যে আমাকে গুনে গুনে কিছু দোয়া পড়তে হবে তাই না, বরং প্রত্যেকটা মুহূর্তে আল্লাহকে স্মরণ করা, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, যখন যেটা প্রযোজ্য সেটা বলা, আল্লাহর নামগুলো স্মরণ করা, তার গুণাবলী স্মরণ করা, প্রতিটা মুহূর্তে আমাদের মুখে এবং অন্তরে তার তাসবিহ জপা, সেটাই হচ্ছে রিমেম্বারেন্স অফ আল্লাহ। তারপরে যে ওয়েতে আমরা করতে পারি সেটা হচ্ছে যে বিনীত হওয়া, যে যত আমরা বিনীত হব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা চিনব তত বেশি নিজে বিনয়ী হব এবং বিনয়ের সাথে মানুষের সাথে ব্যবহার করতে শিখব। দান খয়রাত করা, সাদাকা দেওয়া, সেটা হচ্ছে আল্লাহর সাথে কানেক্টেড। এটা আমাদের হার্টকে আরও বেশি, আমাদের অর্থকে, আমাদের সম্পদকে, আমাদের হাতকে আরও বেশি পিউরিফাই করে আমরা যত বেশি আল্লাহর পথে সাদাকা দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর নাম এবং গুণাবলীগুলো জানা এবং সেগুলো বুঝার মাধ্যমে, তাহাজ্জুদের নামাজের মাধ্যমে, গুড কোম্পানি অর্থাৎ আমাদের সুন্দর বন্ধু বা উত্তম বন্ধু, উত্তম সঙ্গীর মাধ্যমে আমরা নিজেদেরকে আরও বেশি ভালো করে নার্চারিং করতে পারি। এবং যখন কোনো দুনিয়াবি কোনো ডিজায়ার বা দুনিয়াবি কোনো আকাঙ্ক্ষা আসবে সেগুলোকে বিসর্জন দিতে শিখা এবং বিসর্জন দিয়ে আরও বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিজেকে প্রস্তুত করা, এবং সর্বোপরি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞ হওয়ার মাধ্যমে আমরা আল্লাহর প্রতি এই ডিভোশন বা আল্লাহর প্রতি এই ভালোবাসা তৈরি করতে পারি। তাহলে এই সূরা আল-ইনশিরাতে আমরা দেখি যে প্রতিটি আয়াতে আমাদের জন্য অনেক শিক্ষা নিয়ে আসে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একটি শিক্ষা দিচ্ছেন, সেটা হচ্ছে যে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আমরা কমফোর্ট এবং হেল্প পেতে পারি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে তার যে বোঝা, সে বোঝাটাকে ইজি করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা মার্সি এবং কাইন্ডনেস, এবং সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য করে দিবেন যখন আমরা তার উপরে পুরোপুরি ডিপেন্ডেন্ট হব। সেকেন্ড যে জিনিসটা আমরা দেখি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নামকে সুউচ্চ করে দিয়েছেন, এবং সেই সুউচ্চ করাটা এমনভাবে হয়েছে যে আজকের পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত তার নাম যেমন থাকবে, তেমনিভাবে তার নামের সাথে সাথে তার শিক্ষাও হচ্ছে কার্যকর থাকবে। তার যে জিনিসটা আমরা দেখি, যে প্রত্যেকটা কষ্টের সাথেই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বস্তি লিখে দিয়েছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এভরি হার্ডশিপ হচ্ছে ফলোড বাই ইজ, প্রতিটার সাথেই যেন একটাকে ওভারল্যাপ করে থাকে। তো কখনোই আমাদের আসলে নিরাশ হওয়ার সুযোগ নাই দুঃখ কষ্ট দেখে। তারপরে আমরা দেখি এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন আল্লাহর যে ব্লেসিংসগুলো রয়েছে সেগুলোকে স্মরণ করা, বারবার স্মরণ করার মাধ্যমে তার প্রতি কৃতজ্ঞ হওয়া, তার প্রতি আমাদের যে সবর, সেই সবরটাকে বাড়িয়ে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে শেখাচ্ছেন আল্লাহ যেই ডিউটি আমাদেরকে দিয়েছেন, যে দায়িত্ব আমাদেরকে দিয়েছেন, সেটাকে সঠিকভাবে পালন করা, এবং সে সঠিকভাবে পালন করার সাথে সাথে আমরা আল্লাহর জন্য আমাদের সময়টাকে আরও বেশি ডিভোট করব, যে একটার পর আরেকটা কাজের মধ্যে আমাদেরকে অটল হয়ে টিকে থাকতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য। এবং সবশেষে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে আল্লাহর সন্তুষ্টির পথে আমাদেরকে এগিয়ে যেতে হবে, আল্লাহর গাইডেন্সের জন্য আমাদেরকে প্রতিনিয়ত চেষ্টা করতে হবে, এবং সেটা করতে হবে ভালোবাসার মাধ্যমে, ভালোবেসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশগুলো আমাদেরকে পালন করতে হবে। সো ওভারঅল আমরা এই সূরাটা থেকে দেখতে পাচ্ছি যে আমাদের জীবনের একটা অত্যন্ত স্বাভাবিক অংশ হচ্ছে ডিফিকাল্টিস এবং হার্ডশিপ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত কঠিন বিপদের মধ্যে দিয়ে আমরা যাই না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে আছেন, তিনি আমাদের জন্য জিনিসগুলোকে সহজ করে দিবেন। সো আমরা তার উপরে যত বেশি বিশ্বাস রাখতে পারবো, যিনি আমাদের যত বেশি আমরা তার সম্পর্কে জানবো, তত আমরা জানবো যে তিনি আমাদেরকে রিলিফ দিতে পারেন, তিনি আমাদেরকে এই কষ্ট থেকে মুক্ত করতে পারেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে কোনো ডিফিকাল্টিসের মধ্যে দিয়ে যান, সেটা আসলে আমাদের ভালোর জন্য। সেখানে সাথে সাথে যেমন স্বস্তি রয়েছে, পরবর্তীতেও স্বস্তি রয়েছে, এবং এই প্রত্যেকটা ডিফিকাল্টিসে আসলে আমাদের স্পিরিচুয়াল গ্রোথ এবং ডেভেলপমেন্টের জন্য ইম্পর্ট্যান্ট। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমরা যত বেশি কৃতজ্ঞ হব, যত বেশি থ্যাঙ্কফুল হব, ইভেন আমাদের কঠিন সময় যখন যায় তখনও তত বেশি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে তাকদীর, সে তাকদীর আমাদের জন্য সুন্দর করে দিবেন। আমরা এই সূরাতে আরও দেখি যে আমরা যা কিছুই করি না কেন, সমস্ত কিছুর আউটকাম হচ্ছে, ফলাফল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে, এবং সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার মধ্যেই রয়েছে আমাদের সফলতা, এবং তার অসন্তুষ্টির মধ্যেই রয়েছে ব্যর্থতা। এবং এই সন্তুষ্টি বা এই গাইডেন্সের পথটা আমরা পাচ্ছি হচ্ছে কোরআন থেকে। সো এই কোরআনকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে, বুঝে, কোরআনকে বুঝার মাধ্যমে আমাদের নিজেদের জীবনে এটাকে নিয়ে আসতে হবে। এবং আমাদের এই দুনিয়ার জীবনে শেষ হচ্ছে আখিরাতের মাধ্যমে, এবং সেই আখিরাতের জন্য আমরা নিজেদেরকে প্রিপেয়ার করব, এবং সেই প্রিপেয়ার করার জন্য আমরা এই দুনিয়ার জীবনের প্রতিটা মুহূর্তকেই যথাযোগ্যভাবে কাজে লাগানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ।